ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ 28শে ভাদ্র 14ই সেপ্টেম্বর শনিবার। আজকের দিনেই সম্পূর্ণ হচ্ছে এই মাসের অন্যতম একাদশী, শ্রীহরির পার্শ্ব পরিবর্তন একাদশী, যাকে আমরা পদ্মা একাদশীও বলে থাকি। বন্ধুরা, বলা হয় এই একাদশী তিথিতে অনন্ত শয্যায় শায়িত ভগবান শ্রীবিষ্ণু পার্শ্ব পরিবর্তন করেন, বাম অঙ্গ থেকে দক্ষিণ অঙ্গে শয়ন করেন। তাই এই একাদশীকে বলা হয় পরিবর্তনী বা পার্শ্ব পরিবর্তনী একাদশী। এই একাদশী ব্রত পালন করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। বন্ধুরা, বলা হয় যদি কোনো কারণে আপনি একাদশীর ব্রত পালন করতে নাও পারেন, কেবলমাত্র একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে একাদশীর দিন যদি একটি প্রদীপও প্রজ্বলন করতে পারেন, তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। তাই বন্ধুরা, আজকের দিনে অবশ্যই একটিবার হলেও এই ভগবান শ্রীবিষ্ণুর পার্শ্ব পরিবর্তনী একাদশী তথা পদ্মা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করুন। আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি শ্রী হরি বিষ্ণুর পার্শ্ব পরিবর্তন তথা পদ্মা একাদশীর ব্রত কথা। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় গুরু। ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম্য। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এইরকম বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এই ব্রত পালনেই কি পুণ্য লাভ হয়? উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, মহাপুণ্যপ্রদা, সমস্ত পাপ হারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফলদান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন, তিনি ত্রিলোক পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। শায়িত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চাতুর্মাস ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয়, এইসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত, কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয়। তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম। সেই তুচ্ছ থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল, কিন্তু সত্য আশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল। তখন আমি এক পদে নিচের সপ্তলোক আর এক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ
ব্যতীত দিন যাপন করে, সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে। শ্রাবণ মাসে 7, ভাদ্র মাসে 2, আশ্বিনে দুধ, কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয়। সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য, সকল অভীষ্টপ্রদা। এই একাদশী ব্রত পালনে সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। এই একাদশীর ব্রত কথা শ্রবণেও জীবের সকল পাপ বিনষ্ট হয়। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ পার্শ্ব পরিবর্তন তথা পদ্মা একাদশীর ব্রত কথাটি সমাপ্ত করলেন। যুধিষ্ঠির মহারাজ ধন্য হলেন। তাই বন্ধুরা, আজকের দিনে ভগবান শ্রীহরির এই একাদশীর ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন এবং তার উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করুন। তাই বন্ধুরা, যদি সম্ভব হয়, যদি সমর্থ হয়, তাহলে আজকের দিনে এই একাদশীর ব্রতটি পারলে অবশ্যই পালন করুন। যদি কোনো কারণে করতে নাও পারেন, তাহলে কেবলমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করেও ভগবান শ্রীহরির উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন এবং সন্ধ্যায় এই ব্রত কথাটি আর একবার অবশ্যই শ্রবণ করুন। বলা হয়, একাদশীর দিন শ্রীহরির চিন্তায় যদি নিজেকে নিয়োজিত করা যায়, তাহলে পরম শান্তি লাভ হয়। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এই বছর 1431 বঙ্গাব্দে 2024 সালে এই পদ্মা একাদশী তথা পার্শ্ব পরিবর্তনী একাদশী তিথি শুরু হয়েছে। 13ই সেপ্টেম্বর সন্ধ্যা 5:39 থেকে শুরু হয়েছিল এবং আজ তথা 14ই সেপ্টেম্বর শনিবার বিকাল 4:33 পর্যন্ত এই তিথি থাকবে এবং পারণ পরের দিন তথা রবিবার 15ই সেপ্টেম্বর সকাল 5:44 থেকে 9:50 মধ্যে পারণ সমাপন করতে হবে। আশা করি দর্শক বন্ধুরা, এই একাদশী ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। এই বিষয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।